স্বামীজির স্বপ্নের ভারত গঠনে যুব সমাজের ভূমিকা। বক্তব্য রাখবেন পূজনীয় স্বামী বেদাতীতানন্দজি মহারাজ, করেসপন্ডেন্ট, রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির, বেলুড় মঠ, হাওড়া। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। Revered Swami Mayadhishanandaji Maharaj, Secretary Ramakrishna Mission Kontai, Dr. Gopendra Chaudhary on the stage, and dear students, আমি কিছুক্ষণ তোমাদেরকে স্বামীজি আমাদের কাছ থেকে কি চাইতেন এই দেশের জন্য এই সাবজেক্টে কিছু বলবো, তোমরা শুনবে। আমাদের স্বামীজির জন্মদিন কোন তারিখ রে ভাই? 12ই জানুয়ারি। 12ই জানুয়ারির নামটা কি? আমাদের দেশে ওই দিনকে আমরা একটা নাম দিয়ে ডাকি, রাষ্ট্রীয় ন্যাশনাল ইউথ ডে, যুব দিবস। আচ্ছা, স্বামীজির জন্মদিনকে যুব দিবস বলে কেন ডাকা হয়? আধ্যাত্মিক আদমি তো, আধ্যাত্মিক মানুষ তো স্বামীজির জন্মদিনকে যুব দিবস বলে কেন ডাকা হচ্ছে জানো? এই দেশটা কিভাবে চালাতে হবে, এই দেশের রূপরেখা কিরকম হবে, সবকিছু বলেছেন স্বামীজি। স্বামীজি একমাত্র লোক নেই যে আমাদের দেশের সম্বন্ধে বললেন, আরো অনেকরা আমাদের দেশের ভবিষ্যতের সম্বন্ধে বলেছেন, ভেবেছেন। যেমন জওহরলাল নেহরু, নাম শুনেছ? মহাত্মা গান্ধী শুনেছ? নেতাজি সুভাষচন্দ্র বোস। আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রীকে না মৌলানা আবুল কালাম আজাদ, উনিও কিন্তু আমাদের দেশটা কিভাবে চালাতে হবে এটা বলেছিলেন। এরা সব কিন্তু অন্যান্যরা যারা বলল, এরা দ্য ফিউচার অফ ইন্ডিয়া কিভাবে তৈরি হবে, পলিটিক্যাল রাস্তাতে তৈরি হবে। কিভাবে হবে? পলিটিক্স দিয়ে তৈরি হবে। whereas স্বামী বিবেকানন্দ একমাত্র মানুষ যে বলল এইটা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ এবং এইটাকে তৈরি করবে আমাদের যুবকরা। বুঝাতে পারছি? যেহেতু স্বামীজি এইটা বলেছিলেন, উনার জন্মদিনকে রাষ্ট্রীয় যুবা দিবস বলে আমরা পালন করি। সো যুবকরা মানে কারা? কারা রে যুবকরা? আমরা। সো তোমাদের উপর কি ধরনের দায়িত্ব আছে? আমাদের স্বামীজি কি বলছেন, তোমাদের উপর দায়িত্বটা কি? হ্যাঁ, আরে নিজের সাবজেক্টই পাস করতে পারো না তুই, তোর উপর দেশের দায়িত্ব দিয়ে দিল স্বামীজি। পড়তে পারছো না ঠিকঠাক তুমি তো। 15-20 মিনিট এইদিকে ওইদিকে না তাকিয়ে শুধু আমার দিকে তাকিয়ে বসবে, পারবি? এইটাই পারবে না। এই পুরো দেশটা তোর হাতে দিয়ে দিলেন স্বামীজি। স্বামীজি কি ভুল করলেন? ভাবতে হবে আমাদের। একদম নড়াচড়া করবে না, স্ট্রেইট বস। 4 ঘন্টা রাস্তাতে এসছি আমি তোমাদের কাছে কথা বলবো বলে, একদম নড়াচড়া করবে না। শুনো, এইটা স্বামী বিবেকানন্দার অপূর্ব কথাগুলো বলবো তোমাকে। স্বামীজি বলেছেন এই দেশটা কি হবে পরে, পরিষ্কার করে স্বামীজির একটা স্বপ্ন ছিল। কিন্তু ওই স্বপ্নের ভিতরে তোমার আমার ছাড়া বাকি কোনো জিনিসের উপর স্বামীজি কথা বলল না। স্বামীজি বলল না কি ধরনের রাস্তাঘাট থাকবে আমাদের দেশে, স্বামীজি বলল না কি ধরনের স্কুল কলেজ থাকবে আমাদের দেশে,
এইগুলো যদি বলে থাকতো তো আমরা আসান ভাবে ইজিলি আমরা করে দিতাম। উনি এইগুলো কিচ্ছু বলছেন না। উনি বলছেন আমি এই দেশের জন্য একটা অদ্ভুত স্বপ্ন দেখছি, এবং ওইটা কিভাবে তৈরি হবে, আমাদের যুব সমাজের মাধ্যমে তৈরি হবে। সো তুমি আমি কিভাবে থাকতে হবে এইটা বলেছেন স্বামীজি। মনটাকে প্রথম নিয়ন্ত্রণ করা শিখতে হবে আমাদের। আমাদের মনটা নিয়ন্ত্রণে নাই। বসে আছো তুমি এখন আজকে কান্তি রামকৃষ্ণ মিশনে, যুব সম্মেলন অ্যাটেন্ড করছো, তোর মনটা কোথায়? মনটা কি এখানে আছে? রাখ। আমরা চাইলে রাখতে পারি, আমরা ছেড়ে দিলে দীঘা চলে আসবে, দীঘা ঘুরে আসবে। বসে আছি, শরীরটা এখানে বসে আছে, মনটা কোথায় গেল? দীঘা ঘুরে এলো। মনটা প্রথম নিয়ন্ত্রণে নিয়ে আসো। তো স্বামীজি ভেরি স্পেসিফিক্যালি বলেছেন কি কি চাই। হি সেস হোয়াট উই নিড ইজ ওয়েস্টার্ন সায়েন্স। হোয়াট উই নিড ইজ ওয়েস্টার্ন সায়েন্স। ওয়েস্টার্ন সায়েন্স লাগবে আমাদের, কাপলড উইথ বেদান্তা। তার সঙ্গে কি থাকবে? বেদান্ত থাকবে। কাপলড উইথ মানে তার সঙ্গে। ওয়েস্টার্ন সায়েন্সের সঙ্গে বেদান্ত দরকার। স্বামীজি বলেছেন কার জন্য দরকার? উনার জন্য না, আমাদের জন্য। আমাদের জন্য। সো ওয়েস্টার্ন সায়েন্স লাগবে, বেদান্ত লাগবে। তারপরে চাই ব্রহ্মচর্য। তারপরে কি চাই? ব্রহ্মচর্য। লাস্টলি চাই শ্রদ্ধা। চারটে জিনিস বলেছেন। এইটা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। আমাদের মধ্যে এই চারটে জিনিস যদি থাকে, এই দেশটা যে স্বরূপ নেবে ওইটা হচ্ছে স্বামীজির স্বপ্নের ফর্ম। বুঝতে পেরেছো না? আমরা যদি এই চারটে জিনিস নিজেদের মধ্যে যদি না আনাতে পারি, তুমি যা কিছু করতে পারো, যত ইলেকশন চাও করো, যা খুশি করো না তুমি, দেশটা কিন্তু স্বামীজি যেভাবে চাইছিলেন ওইভাবে হবে না। শুধু দেশ নেই, তোমার আমার জীবনটাও কিন্তু অপরিপূর্ণ থেকে যাবে। কি কি লাগবে বলেছেন স্বামীজি? ওয়েস্টার্ন সায়েন্স, তারপর বেদান্ত লাগবে আমাদের, তারপর ব্রহ্মচর্য লাগবে, তারপর শ্রদ্ধা। ওয়েস্টার্ন সায়েন্স যথেষ্ট পাচ্ছি, স্কুল কলেজে যাচ্ছ তো, হ্যাঁ? যা কিচ্ছু তোকে পড়ানো হচ্ছে আজকে, যে কোনো স্কুলে যাও না আমাদের দেশে, যে কোনো স্কুলে যা কিছু তোমাকে পড়ানো হচ্ছে ওটা হচ্ছে বেসড অন র্যাশনাল থিঙ্কিং। ওয়েস্টার্ন সায়েন্স মানে র্যাশনাল থিঙ্কিং। তুমি হিস্ট্রি যখন পড়ো সেইটাও কিন্তু র্যাশনাল থটের উপর বেসড হিস্ট্রি। এটা জিওগ্রাফি র্যাশনাল থট, যে কোনো সাবজেক্ট ওইটা আছে, স্কুলে আছে। বেদান্ত নেই। নিজের সম্বন্ধে জানতে লাগে, আমি কে, নিজের সম্বন্ধে জানতে লাগে। এটা কুকুর বিড়াল পারবে না। ট্রেনিংটা কুকুর বিড়ালকেও দেওয়া যায়, জানো তো? নাই, বাড়িতে কুকুর নেই, ট্রেনিং দাওনি, বস বললে বসবে, চুপ থাকো বললে চুপ থাকবে, বক 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 করছিল, চুপ থাকো বললে চুপ থাকবে। ট্রেনিং দেওয়া যায় কুকুর বিড়ালকে। তো স্কুল কলেজের ট্রেনিংটা শুধু ওইখানে সীমিত হলে কিন্তু সমস্যা আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের লাগবে আমি কে। আমার ভিতরে একটা দিব্য সত্তা আছে, এটা শুনতে হবে। রামকৃষ্ণ মিশনে এলে তুমি এটা শুনতে পারবে। তোমারই বেদান্ত গ্রন্থগুলো তুমি খুলো, শুনতে পারবে। মন্দিরে গেলে তুমি ওইটা বোধ পাবে। আমার ভিতরেই একটা দিব্য তত্ত্ব আছে। আমি একটা শুধু শরীর, এই শুধু প্রাণী নেই, তোর ভিতরে প্রাণ আছে সেই জন্য তুমি প্রাণী, তা নেই। কিন্তু আমাদের ভিতরে আরো একটা উন্নত কোনো জিনিস আছে, তার সন্ধান ধীরে 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 আমরা ছোট্টবেলা থেকে শুরু করে নিতে হবে। স্বামীজি বলেছেন আনলেস ইন্ডিয়ান্স বিকাম স্পিরিচুয়াল। এই তোমরা মোটামুটি ইংরেজি বুঝতে পারো তো? হ্যাঁ হ্যাঁ, আনলেস ইন্ডিয়ান্স বিকাম স্পিরিচুয়াল দিস নেশন হ্যাজ নো ফিউচার। কি হলো বাংলাতে? ভারতীয়রা আধ্যাত্মিক অনুভূতি যদি না পায়, ভারতীয়রা মানে কি? শুধু সাধু সন্তরা? রামকৃষ্ণ মিশনের সাধুদের জন্য মাত্র স্বামীজি বললেন তুমি ভারতীয় নেই, তোর জন্য কিন্তু এটা প্রযোজ্য। যতক্ষণ ভারতীয়রা আধ্যাত্মিক অনুভূতি পাচ্ছে না, এই দেশের কোনো ভবিষ্য নেই। স্বামীজি বলেছেন, মানে কত বড় দায়িত্ব না তোমাদের উপর।
বেদান্তের সম্বন্ধে জানতে হবে। বেদান্তের সম্বন্ধে জানা মানে কি? নিজের সম্বন্ধে জানা। ওয়েস্টার্ন সায়েন্সে নিজের ছাড়া সবকিছু জানা যায়, নিজের সম্বন্ধে জানতে পারবে না ওয়েস্টার্ন সায়েন্সে, নাই, ওই সাবজেক্টই নেই ওদের। প্রচুর বড় জগৎ, বিস্তার, সবকিছু জানা যায়। সো ওয়েস্টার্ন সায়েন্স হলো, বেদান্ত হলো। থার্ড কি বললেন স্বামীজি? ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে কি? নিজের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসা। নিজের চোখ কান আছে তো, চোখ কান মুখ কাজ করে কি কাজ করে না? এখন তো কুকুর বিড়ালের মতন কাজ করে, কন্ট্রোলই নেই আমাদের। যেখানে সেখানে চোখ চলে যায়, যা তা কানের উপর পড়ে, মুখ খুললে কি বেরোবে ভগবান জানে। রাস্তাঘাটে যাই আমি, শব্দগুলো শুনি, তোর বয়সের ছেলে মেয়েরা যে শব্দগুলো যে শুনি, বেলুর মঠে গিয়ে ফিনাইল দিয়ে ধুতে হয় আমার কানটাকে, বুঝতে পেরেছেন না? এর উপর নিয়ন্ত্রণ থাকবে। কি শব্দ বেরোবে রে আমার মুখ থেকে, কখন বেরোবে? এখন কি কাজ করছো তুই এখানে? এখন কি কাজ করছো তুমি? শুধু শুনছো তো, না আরো অনেক কিছু করছো? শুনছো না তা নেই, শুনছো বিচারা, ইয়েস, বাট তার সঙ্গে আরো অনেক কিছু করি। ওইদিকে দেখি কি হচ্ছে, দেখি কেন হচ্ছে না এটা, এই ফ্যান চলছে কিনা দেখি। এইটা হচ্ছে অব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে একেবারে আমি যা চাইছি সেইটাই করবে এই শরীর, মন, ইন্দ্রিয়, বুঝতে পেরেছো না? এটা অভ্যাসের মাধ্যমে প্র্যাকটিস করা যায়। প্রতিদিন করতে হবে, প্রতি মুহূর্ত করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টার উপর আমরা এখন চেষ্টাই করি না, বিকজ বলারই লোক নাই আজকে। মা বাবা বললে ওদের মুখ বন্ধ করি আমরা, এক দূর, তুমি কিছু জানো না। টিচারদেরকে আমরা এত সুন্দরভাবে আশ্রদ্ধা করি যাতে ওদের কোথাও আমাদের কানে পড়বে না। সাবধান থাকো ভাই, সাবধান থাকো, এটা খুব অসুবিধার সমস্যা। 1960s-এ ইউনিভার্সিটি অফ স্ট্যানফোর্ড বলে একটা জায়গা আছে, নাম শুনেছো? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আমেরিকাতে খুব নাম করা ইউনিভার্সিটি। ওটা যাদবপুর আছে না এখানে, যাদবপুর যেমন নাম করা, ওইটাও কিন্তু বিশাল নাম করা ইউনিভার্সিটি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একজন প্রফেসর ছিল, একটা এক গল্প শুন, মন দিয়ে গল্প শুন। তিনি প্রফেসর অফ সাইকোলজি, ওয়াল্টার মিচেল ওর নাম। ওর দুটা ছোট্ট বাচ্চা, মেয়ে বাচ্চা, প্রিপারেটরি কেজি স্কুলে পড়তো। ওই ইউনিভার্সিটির ভিতরেই একটা কেজি স্কুল ছিল। তো ইনি কি করলেন, ইনি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করলেন। নিজের মেয়ে যে স্কুলে পড়ে, মেয়েদের ক্লাসেই কিন্তু আরো 30-40টা ছেলে মেয়েরা ছিল, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা। কেজি মানে কত বয়স হবে ওদের? 4-5 বছরের ছেলে মেয়েরা, মানে একদম ছোট। এক্সপেরিমেন্টটা কি জানো? একটা রুমের ভিতরে একটা টেবিল এন্ড চেয়ার রাখা আছে, একবার এক একটা বাচ্চাকে ওখানে বসানো হবে। প্রফেসর বসালেন, বসিয়ে ওই ছেলে বা মেয়েকে একটা ইনস্ট্রাকশন দিলেন। দেখো, এই টেবিলের উপর একটা প্লেটে একটা টফি রেখেছি, মার্শম্যালো বলে একটা চকলেট আছে, মার্শম্যালো চকলেট, যেমন তোমার ক্যাডবেরিস আছে, হ্যাঁ, কিটক্যাট আছে, ওইরকম একটা চকলেট মার্শম্যালো তখনকার দিনে। তো এই এক্সপেরিমেন্টের নামটাই হয়ে গেল মার্শম্যালো এক্সপেরিমেন্ট। একটা প্লেটের উপর একটা চকলেট রাখা আছে এবং প্রফেসর বাচ্চাকে বলছেন, দেখ, এই চকলেটটা তোমার জন্য রেখেছি, আমার একটা ছোট্ট কাজ আছে, আমি একটু 5 মিনিটের জন্য বাইরে গিয়ে ফিরে আসছি। ইতিমধ্যে তুমি যদি না খেয়ে থাকো এটাকে, আমি তোমাকে ফিরে এসে আর একটা চকলেট দেব। মানেটা কি? আমি তোমাকে এই চকলেট এই প্লেটে রেখে চলে যাচ্ছি, তুমি এখানে বসে থাক। 4-5 মিনিটের আমার একটা ছোট্ট কাজ, অল্প কাজ করে আমি ফিরে আসছি। আমি এসে যদি দেখি তুমি এই চকলেটটা খাওনি, তখন আমি তোমাকে, মানে একের জগতে 2টা চকলেট পাবি তুই, বলে চলে গেল। এবং ওখানে একটা ক্যামেরা লাগিয়েছে, ওই ছেলে মেয়েদের, অল্প বয়সের 4-5 বছরের ছেলে মেয়েদের প্রতিক্রিয়া রেকর্ড করা হয়েছে, ইউটিউবে আছে এটা, অরিজিনাল মার্শম্যালো এক্সপেরিমেন্টের রিয়াকশনস। কোন কোন ছেলে মেয়ে কি করেছে জানো? ওটাতে দেখবে তুমি, হাত বন্ধ করে
চোখটা চকলেটের দিকে রাখছেই না, রাখলে সমস্যা, খেতে ইচ্ছা হয়। বুঝতে পেরেছো না? হাত না বেঁধে রাখলে সমস্যা, হাত চলে যাবে ওখানে। ছোট্ট বাচ্চা দেখ না, কয়েকটা বাচ্চা এরকম করেছে। কয়েকটা বাচ্চা কি করেছে, প্রফেসর কথা বলা শেষই করেনি, তার আগেই চকলেট নিয়ে খেয়ে, কি বলছিল না। আর কিছু কিছু বাচ্চারা আছে, উনি চলে গেলেন, চলে যাওয়ার পর টফি দেখছে, এটা প্লাস্টিক নেই তো বলে রাখছে। আর একটা মেয়ে দারুণ তুলে জিভের উপর রেখে, হ্যাঁ মিষ্টি আছে। বুঝতে পেরেছো না? এক্সপেরিমেন্টটা কিন্তু এখানে শেষ নেই। এক্সপেরিমেন্টটা হচ্ছে 30 বছর পর। এই তোমরা ফলো করছো তো কি হচ্ছে এটা? 30 বছর পর প্রফেসর বুড়ো হয়ে রিটায়ার হয়ে বাড়িতে বসে আছেন। প্রফেসরের ওই দুটা মেয়ে যা কেজি স্কুলে ছিল, ওরা এখন বড় হয়েছে, নিজের ফ্যামিলি হয়েছে, নিজের বিয়ে টিয়ে হয়ে ফ্যামিলি আছে। ওদের একটা দুর্গাপূজা আছে এই ক্রিশ্চিয়ানসদের, থ্যাঙ্কস গিভিং বলে ওটাকে, ক্রিসমাসের আগে আসে। তখন কি হয়, ক্রিশ্চিয়ানরা যেখানে সেখানে থাকুক, ওরা সব বাড়িতে ফিরে আসছে। 2-3 দিন বাড়িতে থেকে পূজা পাঠ করে তারপর আবার চলে যায়। সেই রকম একটা থ্যাঙ্কস গিভিং এর দিন বুড়ো প্রফেসর বসে আছে, শুনছে নিজের মেয়েরা গল্প করছে নিজেদের মধ্যে। ওরা পুরনো পুরনো বন্ধু বান্ধবীদের নামগুলো তুলে বলছে, এই তোমার ওই ছেলেটা মনে আছে আমাদের ক্লাসে ছিল, এই তোমার ওই মেয়েটা মনে আছে আমাদের ক্লাসে ছিল, বলে নিজেরা কথা বলছে। তখন প্রফেসরের মনে হলো, আরে ভাই, এই সব ছেলে মেয়েদের সম্বন্ধেই তো আমি এক্সপেরিমেন্ট করেছিলাম। তো মেয়েদেরকে বসিয়ে ওই পুরনো এক্সপেরিমেন্টের শীট নিয়ে দেখলেন, আচ্ছা বলো তো এই ছেলে কি করছে এখন, আচ্ছা বলো তো এ মেয়ে কি করছে এখন। 30 বছর পর, এক্সপেরিমেন্ট ঘটেছিল 30 বছর আগে, করে দেখা গেছে 30 বছর আগে যে ছেলে মেয়ে না খেয়ে আরেকটি চকলেটের জন্য অপেক্ষা করতে পেরেছিল, ওইরকম কয়েকটা ছেলে মেয়ে ছিল না ভিডিওতে, ওরা সব 30 বছর পর পিএইচডি মাস্টার্স করা ছেলে মেয়েরা, বিয়ে হয়েছে, সুন্দর ফ্যামিলি আছে ওদের, প্রচুর টাকা পয়সা পাওয়ার চাকরিগুলো করছে ওরা, মানে একদম জীবনে এস্টাবলিশ হয়েছে। বুঝতে পেরেছো না? মিলে যাচ্ছে, এক একটা করে মিলে যাচ্ছে। 30 বছর আগে যে ছেলে মেয়েরা ওয়েটই করতে পারলো না, নিজেকে কন্ট্রোলই করতে পারলো না, উনি কথা শেষ করার আগেই চকলেট খেয়ে ফেলছে, সেকেন্ড চকলেট পেল না ওরা। ওরা সব কেউ পড়াশোনা শেষ করতে পারলো না, বিয়ে হচ্ছে ভেঙে যাচ্ছে, হচ্ছে ভেঙে যাচ্ছে, সংসার টিকছে না ওদের, চাকরি পাচ্ছে না, চাকরি রাখতে পারছে না, পুলিশ কেস হয়ে গেছে ওদের মধ্যে কয়েক ছেলে মেয়েদের। বুঝাতে পারছি? সো ব্রহ্মচর্য অনিবার্য আমাদের জন্য, অভ্যাস করতে হবে। যে কাজের জন্য এসেছি সেই কাজের উপর মনোযোগ দেওয়া অভ্যাস করতে হবে। স্কুল কলেজে টাইম কিন্তু এটার। আমাদের মতন বয়স হয়ে গেলে আর নতুন করে এইগুলো শেখানো যাবে না। সেই জন্য বাড়িতেও দেখেছো তুমি, যদি একটা কুকুর মানে পুষবে, তুই কোন বয়সে কুকুরটাকে নিয়ে আসতে হবে? কত বয়সে? ছোট্ট বয়সে। ওই রাস্তাঘাটগুলোতে যে বড় বড় কুকুরগুলো আছে, বাড়িতে নিয়ে এসো, তোর কথা শুনবে না, পারবে না। এই বুঝাতে পারছি রে ভাই। সো হোয়াট উই নিড ইজ ওয়েস্টার্ন সায়েন্স কাপলড উইথ বেদান্তা অ্যান্ড ব্রহ্মচর্য। এটা হচ্ছে ব্রহ্মচর্য, এটা লাগবেই লাগবে। আমাদের দেশে আজকে মানুষের কোনো ব্রহ্মচর্য নাই, আমরা শিখাচ্ছি না। এটা অটোমেটিক্যালি আসে না রে, শিখতে হবে, প্রয়াস করতে হবে, চেষ্টা করতে হবে। সো ব্রহ্মচর্য মানে কি? এই ইন্দ্রিয়গুলো এন্ড এই মন, এটাকে নিয়ন্ত্রণে রাখা। কার নিয়ন্ত্রণে রাখতে হবে? নিজেদের নিয়ন্ত্রণে। বুঝাতে পারছি? তারপরে হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা পড়াশোনা করে কি হবে, এরকম একটা ভাব। প্রত্যেকটা জিনিসে একটা অশ্রদ্ধা, ওসব জানি আমরা, এগুলো শোনা দরকার নেই।
যে লোকটা একটা ভালো কথা বলুক, বড় বড় কথা, এটা শুনে কি হবে? এটা অশ্রদ্ধা একটা রোগ, স্বামীজি বলছেন। কি বলছেন? অশ্রদ্ধা একটা রোগ, নিজেকে শেষ করে দেবে ওটা। ক্যান্সার থেকে বাঁচানো যায়, আজকে ওষুধপত্র আছে, আজকে সার্জারি আছে, অশ্রদ্ধা থেকে কোনো সার্জারি মানে কোনো রাস্তা নেই বেরোবার। নিজে নিজে যদি করতে যদি না পারো, তুমি নিজের জন্য একটা বোঝ হয়ে যাবে, অ্যান্ড সমাজের জন্য তুমি একটা অভিশাপ হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, হয়ে গেল আমার কথা। না, 11টা 15 নেই, আমাকে বললেন মহারাজ। ঠিক আছে, তুমি বলো আমাকে, স্বামীজি কি কি বলেছেন আমাদের দেশের জন্য? ওয়েস্টার্ন সায়েন্স লাগবে, তারপর বেদান্ত, তারপর ব্রহ্মচর্য, তারপর শ্রদ্ধা। চারটে জিনিস লাগবে। ওয়েস্টার্ন সায়েন্স পাচ্ছি আমরা কোথায়? স্কুল কলেজের যা শিক্ষা হচ্ছে সেইটা হচ্ছে ওয়েস্টার্ন সায়েন্স। আমি সায়েন্স পড়ছি না, আমি হিস্ট্রি পড়ছি। হিস্ট্রিটাকেও কিন্তু আমরা আজকে সাইন্টিফিক ভাবে পড়ছি না। আমি বাংলা পড়ছি, আমি বাংলাকেও কিন্তু তোমাকে সাইন্টিফিক ভাবে পড়ানো হচ্ছে। 200 বছর আগে এরকম ছিল না। 200 বছর আগে এরকম ছিল না। আগে এই ধরনের শিক্ষা ছিল না আমাদের। আমাদের টোল শিক্ষা ছিল, টোল টোল, যেখানে অনেকবার মেয়েদেরকে ঢুকানোই হতো না। আজকে মেয়েরাও দেখো কি সুন্দরভাবে শিক্ষিত হতে পারে। দেশ চালাচ্ছে তো একটা মহিলা। আজকে তোমাদের প্রেসিডেন্টের নাম কি? মহিলা। বুঝাতে পারছি? ওয়েস্টার্ন সায়েন্স রিকোয়ার্ড। সেকেন্ড, বেদান্ত। নিজের সম্বন্ধে জানতে হবে। আমরা নিজের সম্বন্ধে জানি না, আমরা সবার সম্বন্ধে জানি। আমি জানি এই ছেলে ভালো নেই, আমি জানি এই মেয়ে পড়াশোনা করে না, জগতের সম্বন্ধে জানি। নিজে কি করি করি না তার দিকে কোনো খেয়াল নেই আমাদের। তাতে বহু বড় সমস্যা, বহু বহু বড় সমস্যা। সো নিজের সম্বন্ধে জানতে, নিজের সম্বন্ধে কি করে জানা যায়। থার্ড হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যও সেম। ব্রহ্মচর্য নিয়ন্ত্রণ করা প্রতিদিন প্রয়াস করতে হবে, প্রতিদিন প্রয়াস করতে হবে। মেরুদণ্ড স্ট্রেইট রাখো তো, মেরুদণ্ড স্ট্রেইট রাখ, স্ট্রেইট রাখ। যে যা খুশি বসতে পারি আমরা, মেরুদণ্ড স্ট্রেইট রাখ। এই মাত্র বললাম, দেখ কিছুক্ষণ পর তোমাকে আমি বুঝিয়ে দেব। কিছুক্ষণ পর দেখিয়ে দেব। এটা কি দেখায় জানো? এটা কি দেখায় জানো? অভ্যাস করেই নি আমরা। যদি অভ্যাস করে থাকি, দেখতে হবে। তুমি রামকৃষ্ণ মিশনে আসছো তো, এখানে একটু পড়ো না তোমরা, অনেকরা থাকো না, আবাসে থাকো তো আমাদের। হ্যাঁ, অনেক সাধুরা আসছে, দেখো না তুমি, কত বড় বড় সাধুরা আসছে, দেখ ওদের, দেখ কিরকম। কেন? অভ্যাস করেছে। একবার কি হলো, একটা গোশালা ছিল, গোশালা। একটা মানুষ একটা গোশালা চালাতো। তো গরুদেরকে খাওয়ানোর জন্য খড় আসে না, খড়, একটা লরি খড় এসছে, খড়টাকে সুন্দরভাবে সাজিয়েছে। সাজিয়ে যখন টাকা পয়সা দিয়ে লরিওয়ালাকে পাঠিয়ে দিচ্ছে, তখন দেখতে পাচ্ছে, বুঝতে পারছে ও, ওর একটা ঘড়ি গায়েব হয়ে গেছে, মিসিং, হারিয়ে গেছে, ওখানে খড়গুলোর মধ্যে আটকে পড়া আছে। তো আরে, ভালো ঘড়ি ছিল এটা, ওর দাদু দিয়েছিলেন, মানে ফ্যামিলিতে আসছে, ফ্যামিলি ট্রেজারের মতন। আহারে, এটা কোথায় চলে গেল? লাক্কিলি গোশালার বাইরে 5-6টা স্কুলের ছেলেরা ওরা খেলছিল। তো গোয়ালা ভাবলো ওকে ডাকি না, ওদেরকে ডাকি, ওরা খুঁজে দিয়ে দেবে আমাকে, বাচ্চারা তো। তো বাচ্চারা এলো ভিতরে, সুন্দরভাবে সাজানো হয়েছিল খড়গুলোকে, ছিদ্র ছিদ্র করে দিল। খুঁজবে তো, ছেলেরা খোঁজা মানে ওইভাবেই ছিদ্র করে। আগে যদি কিছু পাওয়ার যদি চান্স ছিল, আর কোনো পাওয়ার চান্স নাই। আরে, ইতিমধ্যে কি হলো, অন্ধকার হতে শুরু হলো, রাত। তো ছেলেরা বলল, কাকু আমরা আজকে যাই, হ্যাঁ আপনার ঘড়িটা কোথাও যাবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন, এর ভিতরেই পড়ে থাকবে। জ্ঞান ট্যান দিচ্ছে এরা, পেল না, বাট জ্ঞান দিয়ে চলে যাচ্ছে। ইনিও ভাবলো, হ্যাঁ ঠিক আছে, এইটাই তো, আর কি করা যায় বলো না, আর কি করা যায়। তারপরে সব চলে গেল, ও তালা দিচ্ছে এখন।
তালা দেওয়ার সময় ওই ছেলেদের মধ্যে একটা ছেলে ফিরে এসে বলল, কাকু আমি আরেকবার চেষ্টা করব। তো গলা বলছে, তুমি তো এতক্ষণ এদের সঙ্গে ছিলে তো এখানে। না, আমি একা যেতে চাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর। বলে লাইট অন করতে যাচ্ছে, তখন ছেলে বলছে, কাকু আমার লাইটের দরকার নেই। বলে ভিতরে গেল, 30-40 সেকেন্ডের মধ্যে বাইরে এলো, হাতে ঘড়ি ছিল। গলা বলছে, কি করে রে সম্ভব, এটা কি করে পেলে তুই? তখন ছেলে বলছে, কাকু দেখুন, আমি আমার বন্ধুদের সঙ্গে যখন এখানে খুঁজছিলাম, ওদের সঙ্গে যা হাল্লা হচ্ছিল, তখন আমার মনে একটা আইডিয়া এলো, এই হাল্লাতে তো এই ওয়াচ পাওয়া যাবে না, এই ঘড়ি পাওয়া যাবে না, আমি একা আসবো। আপনি তো বললেন এটা পুরনো ঘড়ি, পুরনো ঘড়ি কি করে টিক 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 টিক। তো আমি বুঝলাম, আমি ভাবলাম, আমি শুধু চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবো, আওয়াজ আসবে, সেই দিকে হাত বাড়িয়ে দিলে ঘড়ি পাওয়া যাবে। এইটাই করলাম। তো প্রতিদিন 2-3 মিনিট চুপচাপ শান্ত বসার অভ্যাস করতে হবে। এইটা নেই আজকে, আমাদের কাছে নেই। বুঝতে পেরেছো না? আমাদের কাছে এই অভ্যাসটা নেই, কোনো স্কুল কলেজে আমরা করি না। আগে বাড়িতে কিন্তু এটা অভ্যাস করানো হতো, বাড়িতেও অভ্যাস হচ্ছে না। এইটা করতে হবে। এটা করলে দিনে মাত্র 2-3 মিনিট, তার বেশি যদি তুমি চেষ্টা করো ঘুমিয়ে পড়বে, আবার ঘুম এসে যাবে। চোখ বন্ধ করে কাজ না দিলে ঘুমিয়ে পড়বে তুই। মাত্র 2 মিনিট, 3 মিনিট, এই বয়স থেকে যদি আমরা শুরু করতে থাকি, তখন ভিতর থেকেই উত্তর আসবে। তুমি জানো না তোমাকে কি করতে হবে? জানো না? জানো। মানুষকে ঈশ্বর কিভাবে তৈরি করেছে জানো? কারোর উপর নির্ভর করার দরকার নেই আমাদের, সবকিছু আমাদের ভিতরে দিয়ে উনি পাঠিয়েছেন। বুঝতে পেরেছো না? কোন কোন কার, কোন কোন স্কুটার কিনলে তুমি বুঝবে এটা, ওরা শুধুমাত্র স্কুটার দেয়, স্কুটারের উপর সিট কভার দেবে না ওরা, ওইগুলো সব এক্সট্রা কিনতে হবে। মানুষের ওইরকম নেই, মানুষকে যখন ঈশ্বর তৈরি করলো সম্পূর্ণ রেডি করে পাঠায়। নিজে একটু কাজ করা বাকি, নিজে একটু কাজ করা, অন্যদের নেই। আমি কাজ করতে হবে, এটা আমরা করি না। আমরা যখন নিজে কাজ করি না, তখন গোটা পৃথিবী ভুল ভুল করছে বলে মনে হয় আমাদের। বুঝাতে পারছি রে ভাই ব্যাপারটা? হ্যাঁ, ইয়েস। সো এই যে মেরুদণ্ড স্ট্রেইট রাখো বলেছিলাম, দেখ এখন অনেক ছেলেরা আছে, কয়েক ছেলেরা আবার, সো এইটা হচ্ছে প্র্যাকটিস। সো এইভাবে আমি দেখো এখন এখান থেকে বারবার মনে করাচ্ছি, স্ট্রেইট রাখ, এইটা নিজে নিজে নিজেকে মনে করাতে হবে, প্রতিদিন করাতে হবে। করতে 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 এলে তখন একরকম ব্যক্তিত্ব তৈরি হবে। ওই ব্যক্তিত্বের দ্বারা যা কাজগুলো হবে, তাতে আমাদের দেশ গড়ে উঠবে। আজকে দেশে বিদ্যার কোনো কমি নেই, আমাদের দেশে প্রচন্ড বিদ্যা প্রসার হচ্ছে, শিক্ষিত লোক চতুর্দিকে আছে, কিন্তু বেদান্ত নেই, নিজের সম্বন্ধে কোনো জানাশোনা নেই, কোনো অভিজ্ঞতা নেই, এবং ব্রহ্মচর্যই নেই, নিয়ন্ত্রণই নেই। যা খুশি বলতে পারি আজকে আমরা, যা খুশি করতে পারি। এটা যেন না হয় রে ভাই, নষ্ট হয়ে যাবে জীবনটা। আধ্যাত্মিক অনুভূতি দরকার। স্বামীজি বারবার বলেছেন, আধ্যাত্মিক অনুভূতির জন্য কি করছি আমরা? কিছু তো নেই। বড়দেরকেই শ্রদ্ধা করছি না, ঈশ্বরকে শ্রদ্ধা করা ছেড়ে দাও। তুমি বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, টিচার্স আছে তো তোমার, টিচার্সকে শ্রদ্ধা করতে হবে। টিচারকে শ্রদ্ধা করলেই কিন্তু তুমি এই জগতের বিদ্যা বা ভিতরের বিদ্যা সব ওইখান থেকেই পাবে। তুমি শ্রদ্ধা করা শিখতে হবে। সো মোট কথা হলো 4-5টা আইডিয়া দিলাম তোমাদেরকে আজকে। প্রথম হচ্ছে আমাদের স্বামীজি, আমাদের স্বামী বিবেকানন্দা এই দেশটা কিভাবে তৈরি হবে বিউটিফুল ব্লুপ্রিন্ট প্ল্যান দিয়েছেন। আরো অনেকরাও দিয়েছে, আমাদের এডুকেশন মিনিস্টার দিয়েছিলেন, আমাদের প্রাইম মিনিস্টার দিয়েছিলেন, প্রথম প্রাইম মিনিস্টাররা, তারপরে লোকরাও দিচ্ছে। সো ওদের প্ল্যান দেওয়া এবং স্বামীজির প্ল্যানের তফাৎ কি? ওদের প্ল্যানগুলো কিন্তু সবকটা কাজে পরিণত করা যায়,
তার জন্য লাগে কিন্তু পলিটিক্যাল পাওয়ার। আমি এবং আমার লোকরা পলিটিক্যাল রাজত্ব করতে হবে। ইলেকশনে আমরা জিতবো, তখনই আমাদের রকম দেশটাকে তৈরি করা যায়। স্বামী বিবেকানন্দ একমাত্র লোক যে ওই লাইনে গেল না। উনি বললেন না, আমরা ওই লাইনে যাব না, ওরা যারা করছে করুক না, ওটা ভুল কি সঠিক আমি বলবো না। এটা আমি কিন্তু এই নিচ থেকে শুরু করব। আমি প্রত্যেকটা মানুষকে যদি তৈরি করি, প্রত্যেকটা মানুষকে যদি তৈরি করি, তখন কি হবে? প্রত্যেকটা মানুষকে নিয়ে তো আমাদের দেশ। যখন প্রত্যেকটা মানুষ ঠিক আছে, দেশ ঠিক হবে না? হয়ে গেল কাজ। ওরা ওই দিক থেকে শুরু করুক, আমি এই দিক থেকে শুরু করব। বাড়িতে বাবা কাজ করছেন, ওয়ার্ক ফ্রম হোম, ল্যাপটপ নিয়ে কাজ করছে। ছেলে ভাবছে বাবা আজকে ছুটি, তো বাবার সঙ্গে একটু খেলি না। ও ছুটি নেই, কাজে আছেন বাবা, কিন্তু ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। তো ছেলে বারবার ডিস্টার্ব করছে, বাবা একটু খেলো না আমার সঙ্গে। বাবা বলছেন না, কাজ আছে। কিছুতেই ছেলে শুনছে না। বাবা বুদ্ধি লাগালো একটা। বাবা কি করলেন, ইন্ডিয়া ম্যাপ আছে না, ইন্ডিয়ার একটা নকশা ম্যাপ, ওটাতে প্রত্যেক স্টেট থাকে, বর্ডার্স থাকে। স্টেট বর্ডারগুলোকে কেটে দিলেন। কেটে কয়েকটা 34 পিসেস হয়, ওটা ছেলেকে দিয়ে বলল, বাবা তুমি এইগুলোকে স্টেট ওয়াইজ সাজিয়ে তৈরি কর, ইন্ডিয়া ম্যাপটাকে তৈরি কর। মানে একদিকে মহারাষ্ট্র, আর একদিকে ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, এগুলো আলাদা আলাদা জায়গাতে হয়ে গেছে। এখন সব সুন্দরভাবে নিজের নিজের জায়গাতে সাজিয়ে দাও, সাজিয়ে তুমি রেডি কর। তুমি ইন্ডিয়া ম্যাপ রেডি করার সঙ্গে সঙ্গে আমার কাজও শেষ হয়ে যাবে। বাবা জানে এইটা এত সোজা কাজ নেই। প্রত্যেকটা স্টেট যদি কেটে দিয়ে দেওয়া হয় তোকে, তুই বুঝতেই পারবে না এটা কোন স্টেট। জানো, ওয়েস্ট বেঙ্গলটাকে যদি এরকম উল্টো করে দিলে তুমি বুঝবে না এটা কি ওয়েস্ট বেঙ্গল। এই ইন্ডিয়া ম্যাপ মনে পড়ছে কিনা তোমার? জিওগ্রাফিতে পড়ানো হয়তো। তো বাবা বুঝলো এটা করতে আধ ঘন্টা লাগবে আমার ছেলের, ইতিমধ্যে আমার কাজটা শেষ হয়ে যাবে, তারপর আমি খেলবো। ও মা, ছেলে 5 মিনিটে রেডি করে নিয়ে এসছে। বাবা অবাক, বাবা বলছে ভাই আমার ছেলে কি জিনিয়াস, আমি নিজে পারবো না। তখন বাবা জিজ্ঞেস করলেন, এই তুমি এত সুন্দর করে এত তাড়াতাড়ি তুমি এই ম্যাপটাকে তৈরি করে দিলে কি করে? তখন ছেলে বুদ্ধিমান, ছেলে বলছে বাবা তুমি তো ইন্ডিয়া ম্যাপ সাজাও বললে, তুমি দেখলি না কি পেজ, ওই পেজের ওই পাতার পিছনে একটা মানুষের চেহারা ছিল। তো তুমি যখন ইন্ডিয়া ম্যাপটাকে কেটে দিলে স্টেট ওয়াইজ, স্টেট বাই স্টেট, ওইখানে একটা মানুষের চেহারা কেটে গেছিল। মানুষের চেহারা খুব ইজি, বুঝতে পেরেছ না? আমি ওইদিকে মানুষ ঠিক করলাম, এই দিকে দেশ ঠিক হয়ে গেল। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পেরেছো কি না তুমি? মানুষ ঠিক করা, তার মাধ্যমে দেশ ঠিক করার রাস্তা হচ্ছে স্বামী বিবেকানন্দার। এই জন্য মানুষ কি করে ঠিক হয়, ওই 4টে জিনিস লাগবে রে। র্যাশনাল থিঙ্কিং লাগবে, উল্টো পুল্টো থিঙ্কিং চলবে না। বুঝতে পেরেছো না? র্যাশনাল থিঙ্কিং। সেকেন্ড হচ্ছে বেদান্তা, নিজের সম্বন্ধে র্যাশনাল থিঙ্কিং। থার্ড ব্রহ্মচর্য, নিয়ন্ত্রণ করা শিখতে হবে, নিজের নিয়ন্ত্রণ রাখতে হবে। সো এখন আমি যদি এই ইউথ কনভেনশনে আছি, মানে ইউথ কনভেনশন ছাড়া তোমার মন আর কোথাও যেতে পারবে না। ওইরকম কন্ট্রোলে রাখতে হবে। কত কষ্ট জানো? প্রথম প্রথম প্রচন্ড কষ্ট লাগবে তোমার, বাট অভ্যাস করতে 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 ক্লিয়ার হয়ে যাবে। ফোর্থ হচ্ছে শ্রদ্ধা। এই পড়াশোনা করে কি হবে? এইরকম নালায়ক ছেলেরাও থাকে সমাজে, ওরাও বলতে থাকে এত পড়াশোনা করছো কেন? পড়াশোনা করে আজ অব্দি কি হয়েছে লোকজনের? এই ধরনের একটা কথাবার্তা প্রচন্ড ডেঞ্জারাস। যদি মানুষ উপর উঠতে পেরেছে আজকের সমাজে, পড়াশোনার মাধ্যমে হয়েছে ওটা। পড়াশোনা যারা করেনি ওদের কি ইনকাম হবে না? ওদের কি টাকা পয়সা হবে না? হবে, প্রচন্ড কম টাকা পয়সা হবে। কেন? যে মানুষ শরীর দিয়ে পরিশ্রম করে উপার্জন করবে অল্প টাকা, যে বুদ্ধি উপয়োগ করে উপার্জন করবে ওর বেশি টাকা। বুঝতে পেরেছো তুমি? এই কনসেপ্ট ক্লিয়ার হতে হবে তোমার। ওই মানুষটাও কিন্তু 8 ঘন্টায় কাজ করবে, যারা শারীরিক পরিশ্রম করবে। যে মন দিয়ে কাজ করবে ওরও 8 ঘন্টায় কাজ। তফাৎ দেখো না তুই। পড়াশোনা করতে হবে, এরকম শ্রদ্ধা থাকতে হবে আমরা যা করছি তাতে
হেল্প হবে লোকজনের। So I am extremely grateful to revered Secretary Maharaj for having invited me here to spread these ideas amongst our students. Thank you very, very much. Om Shanti Shanti Shanti. Hari Om Tat Sat Shri Ramakrishna Arpanamastu.